একটি গ্রামে শেয়ালের একটি আইসক্রিমের দোকান ছিল। তার আইসক্রিম খুবই ভালো ছিল। আইসক্রিম নেবে গো? আইসক্রিম খুবই ভালো ভালো আইসক্রিম, একটা 10 টাকা করে। এই যে শেয়াল ভাইয়া, আমাকে একটা আইসক্রিম দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি, একটু দাঁড়াও। এই নাও তোমার আইসক্রিম। বাহ বাহ, তোমার আইসক্রিম তো খুবই মজার। আমাকে আরেকটা দিয়ে দাও, আমি বাসায় নিয়ে যাই। এইভাবে শেয়ালের আইসক্রিমের ব্যবসা খুব ভালোই চলছিল। সেই গ্রামে একটি দুষ্ট সিংহ ছিল। সে কারো ভালো দেখতে পারতো না। না না, এই গ্রামে শিয়ালের আইসক্রিমের ব্যবসা তো খুব ভালোই চলছে, আর চলবেই না বা কেন? যে গরম পড়ছে, আর এইভাবে চলতে থাকলে তো শিয়াল কিছুদিনের মধ্যেই অনেক বড়লোক হয়ে যাবে। এই যে গিন্নি, আজকে তো খুব ভালোই বেচা কিনা হলো। হ্যাঁ হ্যাঁ গো, দিন দিন তোমার আইসক্রিমের ব্যবসা যেভাবে জনপ্রিয় হচ্ছে সেভাবে চলতে থাকলে তো আমরা খুব কম দিনেই বড়লোক হয়ে যাব। কিন্তু আমাদের আইসক্রিম বানাতে যে পরিমাণে খরচ যায় তার থেকে ব্যবসা খুব কমই হয়। না না, আমাদের কোনো মতেই লোভ করা যাবে না। যেভাবে আছে সেভাবেই ভালো। কি যে করি, হাতে কোনো টাকা পয়সাও নেই। না না, কিছু তো আমাকে একটা করতেই হবে। না, একটা আইসক্রিমেরই দোকান দেব। যাই, একটা গাড়ি কিনে নিয়ে আসি। এই যে নেকড়ে ভাই, এই গাড়িটা কত টাকা? এইটার দাম তো 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এই গাড়িটা দিয়ে দাও, আর আমার কাছ থেকে এখন 10,000 টাকা নাও, বাকিটা কিছুদিন পর এসে দিয়ে যাব। তারপর সিংহ আইসক্রিমের ব্যবসা শুরু করে। তার ব্যবসাও খুব ভালোই চলছিল। এমনইভাবে কিছুদিন হয়ে যায়। এমন একদিন আচ্ছা আচ্ছা, যে পরিমাণে আমি খরচা করছি সে পরিমাণে তো আমার কোনো ব্যবসা হচ্ছে না। এত কম ব্যবসা হলে কি আর আমি বড়লোক হতে পারবো? দেখি দেখি, আজ থেকে আইসক্রিমে দুধের পরিবর্তে কেমিক্যাল দেব। তারপর সিংহটি খারাপ মালামাল দিয়ে আইসক্রিম তৈরি করতে থাকে এবং তার ভিতরে কেমিক্যাল দিয়ে সেগুলো সুস্বাদু করতে থাকে। বাহ বাহ, সিংহর আইসক্রিমের স্বাদ তো আরো বেড়ে গেছে। দাও দাও সিংহ ভাইয়া, আমাকে একটা আইসক্রিম দাও। এভাবে সকল পশু পাখি সিংহর আইসক্রিম খেতে থাকে এবং সবাই অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, ওর পেটের ভিতরে কেমিক্যাল পাওয়া গেছে। ও আসলে কি খেয়েছিল? আচ্ছা, ও তো সিংহর আইসক্রিম খেয়েছে। তাহলে ওর আইসক্রিম থেকেই এই অবস্থা হয়েছে। সিংহর আইসক্রিমে কেমিক্যাল আছে। তারপর খাবারে কেমিক্যাল মেশানোর অপরাধে পুলিশ সিংহকে ধরে নিয়ে চলে যায়। বন্ধুরা, কার্টুনটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কেননা আমরা 1000 সাবস্ক্রাইবারের প্রায় কাছাকাছি চলে এসেছি।